কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 36 এবং 37। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আজ আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ চলছে। এই অবকাশে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করছি। শ্লোক সংখ্যা 36। সুখং তুই ইদানিং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভরতর্ষভ, হে ভরতকুল শ্রেষ্ঠ। ইদানিং, এখন। তুমি, শৃণু, শ্রবণ করো। মে, আমার নিকটে। ত্রিবিধম, 3 প্রকার। সুখম, সুখ বিষয়ে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরতকুল শ্রেষ্ঠ, এখন তুমি আমার নিকটে 3 প্রকার সুখ বিষয়ে শ্রবণ করো। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে 3 প্রকার সুখের উল্লেখ করেছেন। ভগবান বললেন যে, হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, তোমাকে এখন আমি 3 প্রকার সুখের কথা বলছি। সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ এবং তামসিক সুখ। হে অর্জুন, তুমি এখন এই 3 প্রকার সুখের কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 37। অভ্যাসাৎ রমতি যত্র দুঃখান্ত চ নিগচ্ছতি যত্তৎ অগ্রে বিষম ইব পরিণামে অমৃত উপমম তৎসুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যত্র, যে সুখে, অভ্যাসাৎ, অভ্যাস দ্বারা, রমতে, আনন্দ লাভ করে, দুঃখান্তম, দুঃখের অন্ত, চ ও নিগচ্ছতি, প্রাপ্ত হয়, যত্তৎ, যা, অগ্রে, প্রথমে, বিষম ইব, বিষের মতো, পরিণামে, পরিণামে, অমৃতোপমম, অমৃতের মতো, আত্মবুদ্ধি প্রসাদজম, আত্মনিষ্ঠ বুদ্ধির প্রসন্নতা থেকে উৎপন্ন, তৎ, সেই, সুখম, সুখ, সাত্ত্বিকম, সাত্ত্বিক, প্রক্তম বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যে সুখের অভ্যাস দ্বারা আনন্দ লাভ করে মানুষ দুঃখের অন্ত প্রাপ্ত হয় এবং যা প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃতের মতো, যা আত্মনিষ্ঠ বুদ্ধির প্রসন্নতা থেকে উৎপন্ন হয়, সেই সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্ত্বিক সুখ কিরূপ সে বিষয়ে বর্ণনা করেছেন। ভগবান বললেন যে, সাত্ত্বিক সুখ পাবার জন্য ক্রমাগত অভ্যাস প্রয়োজন। হঠাৎ করে সাত্ত্বিক সুখ পাওয়া যায় না। যারা ভগবানের ভক্ত, তারা ভগবানের নাম করে, জপ করে, ধ্যান করে, পাঠ করে, কীর্তন করে, তপস্যা করে, প্রতিদিন সকাল, বিকাল, সন্ধ্যায়। এইভাবে ক্রমাগত অভ্যাসের ফলে যখন মন, প্রাণ,
আত্মা ভগবানে সমর্পিত হয়, চিত্ত শুদ্ধ হয়, নির্মল হয়, ভোগাকাঙ্ক্ষা নিবৃত্ত হয়, ভগবানের দর্শন হয়, তখন দুঃখের অন্ত হয় এবং নির্মল সুখ লাভ করে। যারা জ্ঞানী সাধক তারা পরম ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হন এবং সমাধি লাভ করে ব্রহ্মস্পর্শজনিত সুখ অনুভব করেন। সাত্ত্বিক সুখ প্রথমে বিষবৎ মনে হয়, কিন্তু পরিণামে অমৃতের মতো মনে হয়। কেন? কারণ হলো মানুষের মন, ইন্দ্রিয় এবং বুদ্ধি সবই ভোগমুখী। ইন্দ্রিয়গুলি রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সবকিছু ভোগ করতে চায়। মনও বিষয় ভোগ করতে চায়। অশুদ্ধ বুদ্ধিও ভোগের দিকে চলে, কিন্তু এই ভোগমুখী দেহ, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে বিবেক বৈরাগ্য দ্বারা ত্যাগের দিকে, বৈরাগ্যের দিকে চালিত করতে হয়। আর যখনই এই সকল বাহ্যিক ভোগ সুখ থেকে দেহ, মন, ইন্দ্রিয়গুলি বঞ্চিত হয়, তখনই মন দুঃখ অনুভব করে। এই ভোগ থেকে বিচ্যুত মন প্রথমে বিমর্ষ হয়ে পড়ে। ভোগবঞ্চিত মন বিষের মতো জ্বালা অনুভব করে। কিন্তু যদি ক্রমাগত ধ্যান, জপ, সাধন, ভজন, তপস্যা চালিয়ে যেতে থাকেন ভক্ত সাধক, তখন ধীরে ধীরে তার মন, বুদ্ধি, চিত্ত ঈশ্বরে অবিচলিত হয়, নির্মল হয়। ভক্ত তখন ভগবানের দর্শন পায়, জ্ঞানী সাধক ব্রহ্ম দর্শন পায়। ফলে তাদের দেহ, মন, প্রাণ, আত্মা নির্মল আনন্দে ভরে ওঠে। তারা তখন দেহ, মন, প্রাণ এবং আত্মা অমৃতের মতো আত্মদর্শনজনিত সুখ অনুভব করেন। ইন্দ্রিয় ভোগে যে আনন্দ লাভ করে মানুষ, তার থেকে তারা তখন কোটি গুণ আনন্দ অনুভব করে। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে, যে সুখের ক্রমাগত অভ্যাসের ফলে সমস্ত দুঃখের অন্ত হয় এবং যে সুখ প্রথমে বিষবৎ মনে হয় কিন্তু পরিণামে অমৃত তুল্য মনে হয়, যে সুখ আত্মার প্রসন্নতা থেকে বা আত্মদর্শন জনিত অনুভব থেকে উৎপন্ন হয়, তাই সাত্ত্বিক সুখ। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 8 অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের 36 এবং 37 সংখ্যক শ্লোক দুটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্মগুলি তোমার কর্ম
এই সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।